আজ আকাশটা যেন খুবই ভালো লাগছে, কারণ দিনটি ছিল ভীষণই স্পেশাল। কারণ আজ আমার একমাত্র বোনের রেজিস্ট্রি ম্যারেজ। ভাবা যায় সেদিনে সেই ছোট্ট মেয়েটা আজ আমরা বিয়ে দিচ্ছি, ভাবলেও না গায়ে কাটা দিয়ে উঠছে। 24শে সেপ্টেম্বর। ভেবেছিলাম আমাদের মনে হয় স্কুল ছুটি নিতে হবে, কিন্তু দেখো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি রেজিস্ট্রি অফিসেই হচ্ছে, বাড়িতে হচ্ছে না। তার কারণ ইচ্ছা আছে এঙ্গেজমেন্ট পার্টিপত্র একদিনই হবে, সেটা বাড়িতে একটা অনুষ্ঠান হবে। আর আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। বুনুকে সেদিন এত ভালো লাগছিল, এত মিষ্টি লাগছিল, আর তোমরাও এত কমেন্ট করেছো, আমি ছবি পোস্ট করেছি যে দুজনকে খুব ভালো মানিয়েছে, দুজনকে খুবই সুন্দর লাগছিল। সত্যি সেদিন বুনু যেন একটা আলাদাই রূপ কাজ করছিল, ওকে খুবই মিষ্টি লাগছে, তোমার যেন আমারই নজর না লেগে যায়। আর জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, ছেলে কোথায়, বাড়ি কি করে, কয়জন বাড়িতে আছে, কি বৃত্তান্ত, সব বলবো, তবে ধীরে ধীরে। এত তাড়াহুড়ো কিসের, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তাই না? তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো, তোমাদের মনে যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করে দেবো। আরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি ওদের বিয়েও হয়ে যাচ্ছে। দাঁড়াও, আগে ওদের উপর ফোকাস করি। দেখো ওদের ফাইনাল শৈশাবত যা ছিল চলছে। এই হচ্ছে এখনকার দিনের বিয়ে, এই বিয়েই নাকি একদম ফাইনাল বিয়ে, মেন বিয়ে না করলেও চলে, তাই কি? না, আমার কাছে কিন্তু সেটা না, আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। আমার কাছে ওই 7 পাক ঘোরা, কপালে সিঁদুর দেওয়া, সবার আশীর্বাদ, সেই বিয়েটাই আমার কাছে সব থেকে প্রেফারেবল। আমরা তো জীবনে একবারই ওই ছাদনাতলাতেই বরকে মালা পরিয়েছিলাম, আর এখন দেখো বিয়ের আগে 2-3বার ট্রায়াল চড়ে। কিন্তু ব্যাপারটা কিন্তু ভালোই লাগে। ওরা যে মালা বদল করলো, আমাদেরই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল ওদেরকে। তোমরাও কিন্তু ওদেরকে দুহাত ভরে আশীর্বাদ করো। তো সব কিছু কমপ্লিট, এবার সবার আশীর্বাদ নেওয়ার পালা। বড়দের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজই কোনোভাবেই সম্পন্ন হয় না। তবে বাবা মাকে প্রচণ্ড মিস করছিলাম, আজকে যদি তারা থাকতো, না জানি কী করতো ছোটো মেয়ের বিয়ে বলে কথা। আর আমরা ছোটরা, মানে ওর জিজু, দাদা, বৌদি, আমি ওর কতটা কি পূরণ করতে পারছি জানি না, তবে চেষ্টা করছি ওর মনের প্রত্যেকটা স্বপ্ন, আশা, শখ পূরণ করার। আর তোমরা আশীর্বাদ করো যে ও নতুন জীবন যেন খুব ভালো মতন কাটায়, সুখে থাকে, নতুন জীবন শুরু করতে চলেছে। তো যাই হোক, সব কিছু শেষে এবার খাওয়া দাওয়ানোর পালা। তো আমরা চলে আসি গণেশ হোটেলে খাওয়া দাওয়া করতে। এখানে এসে যার যেটা ইচ্ছা, ইলিশ, বিরিয়ানি, চিকেন, মাটন, যার যা ইচ্ছা সবাই সব খেয়েছে। আমি বিরিয়ানিও ট্রাই করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি পান খেয়ে সব শেষে ছবি টবি তুলে মিষ্টি হাতে করে নিয়ে বাড়ি ফেরা। এই তো আমাদের বিয়েবাড়ি খাওয়া কিন্তু কমপ্লিট। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।